মুহূর্তে সবচেয়ে বড় খবর জানেন আপনারা যে বিধানসভার ঘন্টা কিন্তু বেজে গেছে ইরিতে। আর এর মধ্যে বলবো ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী একেবারে ভোট প্রচারে আজকে আসলেন একেবারে ভোগালী। আর এই ভোগালী থেকে একেবারে আপনারা জানেন যে আজ কিন্তু একেবারে যে রাজ্জাক খানের খুনের মেন হোতা তাকে কিন্তু একেবারে কুপিয়ে খুন করার চেষ্টা হয়। আর তাই নিয়ে একেবারে নওশাদ সিদ্দিকীর কড়া মন্তব্য। ভাঙড় 2 নম্বর বিডিও অফিসের সামনে প্রকাশ্যে কুপিয়ে খুন করার চেষ্টা। কাকে? যে রাজ্জাক কাকে খুন করে জামিনে ঘুরছে। একটা বড় একটা র্যাকেট এখানে আছে। কেন হয়েছে না হয়েছে সেটা তদন্তের ব্যাপার। সর্বপ্রথম বলবো এটার আমি পরিপন্থী, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। হ্যাঁ, রাজ্জাক খুনের সাথে যারা যুক্ত তারা সর্বোচ্চ শাস্তির আমি দাবি তুলেছি, আগামী দিনেও তুলব। কিন্তু এভাবে প্রকাশ্যে একটা মানুষকে এইভাবে দিন দুপুরে আইনের তোয়াক্কা না করে খুনের আমি পরিপন্থী। কিন্তু প্রশ্ন আমার এখানে একটা এসে যাচ্ছে মাথায়। সরকার সাহেব বলেছিলেন 4-5টা লাশ পরে তো পড়ুক, ভাঙড় আমার চাই, তারই একটা অংশ নয় তো তদন্ত সাপেক্ষ। ভাঙড় ডিভিশন হওয়া সত্ত্বেও ওই যে রক্তাক্ত ভূমির শব্দ, তো কী মনে করছেন ভাঙড়ে আইনের শাসন নেই? দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রশাসনকে কি তার মতো কাজ করতে দিচ্ছে? প্রশাসনকে যদি সঠিক পুলিশিং করতে দেয়, প্রশাসনকে যদি নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে দেয়, সবটা ঠান্ডা করে ফেলবে। কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো একটা সময়, কিন্তু দুর্ভাগ্য তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে কলকাতা পুলিশের যে নিজস্বতা আছে ক্রমশ খর্ব করা হচ্ছে। ফলে এই দিনগুলো আমাদের দুর্দিনগুলো দেখতে হচ্ছে। আরাবুল ইসলামকে নিয়ে কি কোনো রকম কোণঠাসায় পড়ছে আইএসএ নিশ্চয়ই জোট প্রসঙ্গে? কেন? কোনো অসুবিধা নেই। বহাল তবিয়তে আরাবুল ইসলাম সাহেব ক্যানিং পূর্বে প্রোগ্রাম করছে। আজকে ক্যানিং পূর্বে প্রোগ্রাম করতে গিয়েছেন, এত লোক বার হচ্ছে বিগত দিনগুলোতে। সরকার সাহেব বা আরাবুল ইসলাম আজকে প্রোগ্রাম করতে গিয়েছিল, সরকার সাহেবের লোকেরা মাইকিং করে লোককে বলেছে বাড়ি থেকে বার হতে দেবে না, বাজার দোকান বন্ধ করে দিয়েছে। তারপরেও আরাবুল ইসলাম সাহেবকে দমাতে পারেনি। উনি পায়ে হেঁটে গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে যাচ্ছে। মানুষ একটা আশার আলো খামচিহ্নকে দেখে পাচ্ছে। হ্যাঁ, অবশ্যই প্রেস করেছি আমরা এই বিষয়ে। অলরেডি আমরা বলে দিয়েছি কেন নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে, কাদের সাথে পরামর্শ করে কাদের সাথে কনসার্ন করে নেওয়া আছে সেটা বলা হয়েছে। ভাঙড়ের বিধায়ক ছিলেন এবং ভাঙড়ের ফের প্রার্থী হলেন, ভাঙড়ের মানুষের জন্য কি নিরাপত্তার জন্য কি দাবি রাখছেন? আমি তো প্রথম বলেছিলাম ভাঙড়কে সিসিটিভি লাইট দিয়ে মুড়ে ফেলা দরকার, কিন্তু অন্ধকার জগতের প্রাণীরা এটাকে ভয় পাচ্ছে। দিনের পর দিন থানা বাড়ছে, ভাঙড়ের মানুষ কি সুরক্ষা হবে? আমি চাই পাড়ায় পাড়ায় থানা, কথা আমার কোনো অসুবিধা নেই, কিন্তু পুলিশকে পুলিশের কাজ করতে হবে। জুনি কমিটি সমর্থিত সিপিআইএমএল থেকে মির্জা হাসান প্রার্থী হচ্ছে। আমি একটা কথা বলি, 2021 সালে মির্জাদা এখানে জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটির পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন, আমাদেরকে সমর্থন তিনি দেননি। 2024 লোকসভাতেও খামচিহ্নকে সমর্থন দিইনি। এই নির্বাচনে তারা তাদের স্বতন্ত্রতা বজায় রেখে রাজনীতি করছে, যে কেউ করতে পারে, এটা আমার কোনো অভিযোগ তার কাছে নয়। তবে এতটুকুই যে নটোরিয়াস ক্রিমিনালের হাতে না কোনোভাবেই ভাঙড় চলে যায়, তাহলে মির্জা হাসানদা শুধু নয়, ভাঙড়ের প্রত্যেকটা মানুষই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এসআইয়ের যারা নাম বাদ করেছে ট্রাইব্যুনালে আইএসএফ কতটা সহায়তা? আমি তো বলছি ভাঙড়ের 13টা অঞ্চলে যায়, 13টা অঞ্চলে 13টা অ্যাডভোকেট আমি রেডি করে ফেলেছি।